সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের গণিত প্রকাশ বই থেকে কষে দেখি 6.1-এর 17 নম্বর প্রশ্নটা সমাধান করব। যদি তোমরা 16 নম্বর প্রশ্নের সমাধান না দেখে থাকো তাহলে আগে 16 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও, তাহলে 17 নম্বর প্রশ্নের সমাধান বুঝতে কিন্তু অনেক সুবিধে হবে। 16 নম্বর অঙ্কটা দুটো পদ্ধতিতে করা হয়েছে। 17 নম্বর অঙ্কটা আমি শুধুমাত্র কনসেপ্ট ব্যবহার করেই করছি। দুটো পদ্ধতিতে করা যেত, দুটো পদ্ধতিতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ধৈর্যচ্যুতি ঘটতে পারে, তাই একটা পদ্ধতি এটা দেখাচ্ছি। যদি মনে করো যে না আর একটা পদ্ধতি তোমরা জানতে চাও, তার জন্য 16 নম্বর অঙ্কটা দেখে এসো। প্রশ্নটা বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। খুব সুন্দর অঙ্কটা, দেখে রাখো কিভাবে করেছে। প্রথমে সরল সুদ লিখছি, সরল সুদ, তারপরে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। 2 বছর সময়টাকে আমি 2 ভাগে ভাঙলাম, ঠিক আছে। দেখো 2 বছরে সরল সুদের ক্ষেত্রে মোট সুদ হয়েছে 8,400 টাকা। তাহলে এক এক বছরে সুদ কত থাকবে? 8,400 ভাগ 2 মানে হলো 4,200 টাকা করে থাকবে প্রতি বছর। তাহলে প্রথম বছরে 4,200 টাকা সুদ হবে, দ্বিতীয় বছরেও 4,200 টাকাই সুদ হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এইটা বলেছে 8,652 টাকা। তাহলে এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কাজে লাগবে না যে আমরা যে মোট সুদ হয়েছিল সেটাকে দুভাগে ভাগ করে দিলাম, প্রতি বছর পেয়ে গেলাম, সেটা কিন্তু এখানে হবে না। কেন হবে না দেখো, প্রথম বছরে সরল সুদের ক্ষেত্রে যেই সুদটা হয়েছিল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও সেই সুদটাই হবে, অর্থাৎ 4,200 টাকা, ঠিক আছে। এই টাকাটা এবার খেয়াল করে দেখো, মনে করো পি টাকা যদি জমা রাখে, তাহলে এখানেও পি টাকাই জমা রেখেছে। তাহলে এক বছর শেষে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এক বছর শেষে অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে আসল কত হয়ে যাচ্ছে? আসল হয়ে যাচ্ছে পি প্লাস 4,200। দ্বিতীয় বছরের শুরুতে আসল হয়ে যাচ্ছে পি প্লাস 4,200, কিন্তু সরল সুদের ক্ষেত্রে আসলটা কিন্তু এখানে পি থাকছে, তার জন্য দ্বিতীয় বছরেও 4,200 টাকায় সুদ পেয়েছি। কিন্তু এখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু একই রকম সুদ হচ্ছে না। যদি হতো তাহলে কিন্তু এটাও 8,600 8,400ই হয়ে যেত। তাহলে এখানে তফাৎ কোথায় হচ্ছে? তফাৎ হচ্ছে এই জায়গায়, যে দ্বিতীয় বছরের শুরুতে আসলের পরিমাণ হয়ে যাচ্ছে আগের আসল যোগ 4,200। তাহলে এই ক্ষেত্রে কি হবে? পরবর্তী বছরের জন্য 4,200 টাকাই সুদ পাবে আবার, যোগ এই 4,200 টাকার জন্য কিছু টাকা সুদ পাবে। এই দুটো সুদ মিলিয়ে অর্থাৎ 4,200 আর এই সুদটা মিলিয়ে হচ্ছে 8,652। খেয়াল করো 4,200 আর 4,200 মিলিয়ে হচ্ছে কত? 8,400। তাহলে এই এক্সট্রাটা কত? 8,400-র সঙ্গে কত যোগ করলে 8,652 হবে? তাহলে এটা হবে 8,652 বিয়োগ হচ্ছে 8,400। এটাই হচ্ছে 4,200 টাকার সুদ, এক বছরের সুদ। বুঝে গেল? এইটাকে আমরা ব্যবহার করছি। তাহলে লিখছি, অতএব 4,200 টাকার এক বছরের সুদ সমান কত? 8,652 বিয়োগ 8,400 সমান 252 টাকা, ঠিক আছে। তাহলে অতএব পি সমান, যেহেতু এক বছর খাটছে, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দুটি সমান, তার জন্য লিখছি পি সমান 4,200 টাকা, টি সমান এক বছর, আর সমান বের করতে হবে, ইন্টারেস্ট বলে দিয়েছে 252 টাকা। এখানে যদি আমরা ব্যবহার করি আরটাকে, তাহলে অতএব আর সমান কত হবে দেখো, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে কত হচ্ছে দেখো, আই মানে হচ্ছে 252 গুণ 100 বাই পি কত? 4,200 গুণ টি হচ্ছে এক বছর। দুটো শূন্য কেটে দিলাম। এইবার দেখো আমরা এটাকে কাটছি 3 দিয়ে, তাহলে 3 14 42, 3 8 24, 1 12, 3 4 12, 14 6 84। তাহলে আমরা পেলাম আর ইকুয়ালস টু 6।
আর ইকোয়াস টু পেলাম 6। এইবার খেয়াল করে দেখো তাহলে সুদের হার কত হলো 6। আমরা দেখছি যে সরল সুদের ক্ষেত্রে 1 বছরের পি টাকার 1 বছরের সুদ কত 4200 টাকা, আমরা প্রথমে বের করে নিয়েছিলাম। এখানে এবার আর এর মানটা 6 বসাচ্ছি। আমরা যেহেতু আগের কনসেপ্ট ব্যবহার করে নিয়েছি, এটা মুছে দিচ্ছি, লিখছি অতএব আবার পি সমান 4200 টাকা, সরি পি এর মানটা আমরা বের করব, পি এর মানটা বের করব। টি সমান লিখছি 2 বছর, আর সমান বলে দিয়েছে 6%, আমরা এক্ষুনি বের করলাম। আই সমান বলে দিয়েছে 4200 টাকা, সরি 4200 টাকাও ধরলে আমাকে 1 বছর ধরতে হতো, আমরা কি করছি সম্পূর্ণটাই ধরছি 8400 টাকা। ঠিক আছে, এইখানে আমরা পি এর মানটা বের করছি। অতএব পি সমান কত হবে দেখো, আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে কত হচ্ছে দেখো, আই কত, আই হচ্ছে 8400 ইন্টু 100 বাই আর কত 6 ইন্টু টি কত 2। তাহলে খেয়াল করে দেখো 4 6 14তে 84, তাহলে 2 700 হবে, তাহলে এটা হয়ে যাবে 70। 7-এর পরে 4টা শূন্য, তাহলে 70 এত। আসলের পরিমাণ তাহলে হলো 70,000 টাকা এবং সুদের হার হলো 6%। এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারো। দেখে রাখো অঙ্কটা কেমন লাগলো। যদি তোমরা মনে করো এরকম কন্টেন্ট আরও বেশি করে পাবে, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।